হ্যালো, কোথায় তুমি? ঘুমাই। ওঠো, কেন? দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছ? কারণ তোমার বাসায় ওভেন ছিল না। আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে, তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে 2 দিন পর একটা আলমারি পাঠিয়ে দিচ্ছি। এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটু একটু জিনিসপত্র দিচ্ছি। তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো। চল, কোথায় যাবা? আমরা কিছু খাই। ক্ষুধা লাগছে তো, আমার কিছু খাই নেই। তুমি তাহলে যাও, খেয়ে নাও, আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, চল। এই মামা দাঁড়ান। আমি তো কাজের সাইডে যাচ্ছি। তুমি রিক্সা উঠলা? আমি সামনে নেমে যাব। মামা সামনে পায়ে রাখেন। সাবধানে যাও। তুমিও সাবধানে যাও। মামা যান। এখন কয়টা বাজে? 11টা বাজে। নির্লিপ্তের মতো বলে ফেললে এখন 11টা বাজে। তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, এটা তোমাকে দেখলেই বোঝা যায়। 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো? বলবে আমি ঠিক টাইমে আসছি। আমার কাজ তো চলছে ভাইয়া, তাহলে আপনি চিৎকার করছেন কেন? আহা, চিৎকার করবো না, উপর মহল থেকে চাপ আসছে, প্রতিটা টয়লেট আমার সুন্দর মতো বুঝাই দিতে হবে। ক্লায়েন্ট আমাকে প্রেসার দিচ্ছে, এভাবে চলতে পারে না। বলবে আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার সাথে এভাবে চিৎকার করতে পারেন না। আমি তো কথা বলছি আপনার সাথে। না ভাই, তুমি আস্তে কথা বল, কথা মুখে যাইতেছে না। ইঞ্জিনিয়ার আমি বেটা, ফাইজলামি করছ তুই? নাফিস, এই চুপ, কিসের নাফিস? তোর মহল্লার ছোট ভাই আমি, মূর্খ কথাকার, দালাল একটা। সমস্যা কোথায় এগুলো মানুষরা? ওরা যদি কাজ না করে কাজে চাকরি দিয়ে তোর বাপ এসে কাজ করবে? হ্যাঁ, আমার ডিউটিটা ঠিক মতো না করতে পারলে তো সবকিছু আমি বুঝাইতে পারবো না। আমার তো চাকরি থাকবে না। করবে না তোর চাকরি? আমার বাবা এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানাইছে, তোর মতো দালালের কথা শোনার জন্য না। নাফিস, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমি আবারও বলে দিলাম কিন্তু। হ্যালো, কাজে ছিল, ফোন দিচ্ছ কেন? কি হয়েছে বলো না। ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিয়েছি, বুঝছো? বের হচ্ছিলাম, এমন সময় তোমার ফোন আসছে, আমি তার রাগটাই তোমার উপরে। আমি খুবই সরি শাহিন। মন খারাপ তোমার? মন খারাপ হবে কেন? একটু বিরক্ত, কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে, বুঝছো, যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছেন। ভাবছি একটা ফার্ম দিব। আরে তুমি হাসতেছো কেন? না, ভালো ডিসিশন নি। শামিনা ব্যাপার বলছি, আমি কিছু নেবো না। এটা জামা কাপড়ই তো, এরকম করতেছো কেন? এখন তো খুব মেজাজ খারাপ হবে। একদিনে মানুষ কতবার মেজাজ খারাপ করে? ঠান্ডা হও, রিল্যাক্স, চিল। এক্সকিউজ মি। এতগুলো টাকা শপিং করার কি দরকার ছিল? তোমার আমাকে দেওয়ার ইচ্ছেই তো। কখনো যদি খুব প্রবলেম হতো আমি তো তখন চাইতাম। তুই এরকম করো না প্লিজ, কিচকিচ করা বন্ধ করা হোক। কাম অন। হ্যালো শামিন, আমার ফোনে কিছু টাকা আসছে। না তো, কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই যার কাছে আমি 50,000 টাকা পাই, আর এমন কেউ নাই যে আমাকে আসলে 50,000 টাকাও দিবে, একমাত্র তুমি ছাড়া। পাঠাইনি। আমাকে সত্যি সত্যি একটু বলবা টাকাটা তুমি পাঠিয়েছো কিনা? শুধু শুধু মেজাজটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখলাম। আমি কখন বলছি তোমাকে আমার টাকা লাগবে? আচ্ছা বাবা, রাখো না টাকাটা, এরকম করতেছো কেন? ভাবলাম দিয়ে রাখি। আমি ফোনটা রাখতেছি। হ্যাঁ, আমাকে ফোন দিও না এখন। মানুষ 5 টাকার জন্য মরতেছে রাস্তাঘাটে, ওর জন্য 50,000 টাকা আমাকে পাঠায় দেয়। দেখো ফাইজলামের নিউজটা করছে তুমি। তোর খবরটাও মোবাইল দিয়ে দাও। তুমি না আসলে সেন্টিমেন্টগুলো বোঝো না। কি কথা বললো? কি বলবো? মেজাজটা খারাপ হয়েছে, ইচ্ছা করতেছে না কথা বলতে। সবসময় তো সিরিয়াস কেন হইতো? শামিন, তুমি বুঝবা না। তুমি ভালোবেসে আমার জন্য যেগুলো করতে চাও, এগুলো না আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, বুঝছো? আমার অনেক ভয় লাগে। বিয়ে করবো। করবো, তারপরে আমি তো আমাকে সবাই ঠকাচ্ছে, যাকে বিশ্বাস করছে। তোমাকে তো আমি কিছু লুকাই নাই। তোমাকে হারানোর ভয় আমার সারাটাক্ষণ মনে হয় আমি তোকে এই বুঝি হারাই ফেললাম। বিয়ে করবো, ভয়ের কিছু নাই। চলো। আচ্ছা, তুমি কোথায়? বাসায় নাকি বাইরে? আমি ফারুকের সাথে একটু কথা বলছি। সমস্যা নাই, বলো। আমি তোমাকে বললাম না যে আমার পরিচিত একটা ফার্মে আমি কন্ট্যাক্ট করব, তো ওরা তোমার সাথে কালকে মিট করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি পরে তাহলে। ওকে, রাখছি, লেটার, বাই। আমি তোমার চিন্তার সাথে একমত। তুমি কেন চাকরি করবে? তোমার ইনোভেটিভ চিন্তায় যদি কাজে না লাগে তাহলে চাকরি তো তোমার জন্য না। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে
তোমাকে আমি সাপোর্ট করব। আমি শুধু রিকোয়েস্ট করব টাকাটা যেন নষ্ট না হয়। একজন মানুষ যার সাথে আমার কখনো দেখা হয়নি, আমাকে চেনে না, প্রথম মিটিং 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক শারমিন? তুমি এত অস্থির হইতেছো কেন? না, এইভাবে হয় না শারমিন, আমাকে বোকা বানায়ও না। উনি তোমার পরিচিত, তাই না? এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। কথার উত্তর দাও। আমার চাচু। তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলো না একদম। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। সরি আমি নো, আমি শুনতে চাই না। চাচার টাকা আছে, 1 কোটি টাকার গরম দেখো আমার না। শারমিন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। এই জামানায় এরকম কেউ তোকে ভালোবাসবে। ভাই, আমার ভালোবাসা আমার দরকারও নেই। এই ভালোবাসা আমি কি করবো বলো? আমি নিজের মতো করে কিছুই করতে পারছি না। তুমি বসো, আমি ফোন আজকে প্লিজ আমাকে দিও না। আমিও তার ব্যাপারে খুবই সিরিয়াস, কিন্তু দেখো এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা না একটু বসি, আমি থাকবো, লামিয়া থাকবে, কথা দিচ্ছি সামনে কোনো পাগলামি করবে না। কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি। শারমিন খুব ভেঙে বসে। তুমি যাও, গিয়ে ওর সাথে কথা বলো, আমি আসবো। থ্যাংকস। বসো বসো। ঠিক আছে ভাইয়া, তাহলে কথা বলে যাও। এই লামিয়া রাজি, কোথায় যেতে হবে না, বসো। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি না। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না। ওটার ডিসিশন নিচ্ছি না। তুমি সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে, সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি। নাপি, তোমার ভাবলে আমার শারমিন, আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে দিয়েছো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন, কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না শারমিন। ভালো থেকো। তুই যদি একদিনের জন্য আমাকে ভাই হিসেবে মানিস তাহলে কথা বল। ধর ফোনটা ধর। হ্যালো নাপি, তুমি কি শুনতে পাচ্ছ? শারমিন, তুমি কোথায়? ওকে। নাফিস, কি হয়েছে? শারমিন, আমার বুকটা অনেক ভারী হয়ে গেছে, আমি ভার নিতে পারতেছি না। তোমাকে একা ভার নিতে কে বলছে? আমি আছি না। তুমি আমাকে কখনো ছেড়ো না। কখনো না। I love you. I love you too. I love you more. It's okay.